নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণার রেসিপিতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি দারুণ স্বাদের একটা রেসিপি, ভাপা এগ কারি। এই একটা রেসিপিতে এক থালা ভাত শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তাও বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে বানালাম। এখানে আমি ছোট ছোট 6 পিস স্টিলের চাটনির বাটি নিয়েছি। প্রত্যেকটা বাটিতে 1 চামচ করে সাদা তেল ব্রাশ করে নিলাম। আর নিয়েছি 6খানা ডিম। প্রত্যেকটা ডিম একটা করে বাটিতে ভেঙে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন আর একটু চিলি ফ্লেক্স। এইরকমভাবে 6টা বাটিতে আমি ডিম ভেঙে নিলাম। সমস্ত বাটি সাজানো হয়ে যাওয়ার পর গ্যাসে একটা কড়া বসিয়ে গ্যাস অন করে দিলাম। আর ওর মধ্যে দিলাম কিছুটা জল আর একটা স্ট্যান্ড দিলাম। আর জল ফুটে উঠলে একটা ছিদ্রযুক্ত থালা ওই কড়ার মধ্যে দিলাম। আর ডিমের বাটিগুলো আমি ওই থালার মধ্যে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ঢাকনা চাপা। 20 মিনিটের জন্য আমি ভাপে বসালাম, গ্যাসের সিমটা মিডিয়াম ফ্লেমে রেখে। এখানে একটা টমেটো, 9 কোয়া রসুন আর 3 টুকরো আদা নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি। প্রত্যেকটা পেঁয়াজ আর টমেটো আমি টুকরো করে কেটে নিলাম। 20 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন কি সুন্দর ডিম বসে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়ার থেকে ওই ডিমের থালাটা তুলে নিলাম আর ঠান্ডা হতে সময় দিলাম। এইদিকে একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। একটু গরম হলে ওর মধ্যে এলাচ, লবঙ্গ, ডালচিনি ফোড়ন দিলাম। আর রসুন আর আদা, গোটা আদা রসুন ওর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। একটু লাল লাল হলে ওর মধ্যে টুকরো করে কাটা টমেটো আর 1 চামচ কাসুরি মেথি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে গ্যাস অফ করে দিলাম। এইদিকে ভাপা ডিম ঠান্ডা হয়ে গেছে। আর প্রত্যেকটা বাটির থেকে ডিমগুলোকে আমি আলাদা করে একটা প্লেটে সাজিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এটা এমনি শুধুও খাওয়া যায়। এবার ওই কষানো মশলা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চারমগজ, 1 চামচ সাদা তিল, আর নিলাম 2 চামচ টক দই। সব উপকরণ মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম। তারপর গ্যাসে কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে আগের থেকে পেস্ট করে রাখা মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বেশিক্ষণ কষাতে লাগবে না, কারণ মশলা ভাজা রয়েছে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এখানে যে যেমন মিষ্টি খাবেন সেই মতো মিষ্টি দেবেন। কম হলে আমি পরে আরেকটু দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। একটু কষানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস গরম দুধ। আমি এই রেসিপিটা গ্রেভি আমি দুধ দিয়েই বানাবো, এখানে জল ব্যবহার করব না। দুধ ফুটে উঠলে ওর মধ্যে দিলাম আরও একটু নুন আর চিনি, কারণ নুন কম হয়েছিল আর মিষ্টিও কম হয়েছিল। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ভাপা এগ। দেওয়ার পর কিছুক্ষণ ফোটানোর পর 1 চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলেই রেডি ভাপা এগ কারি। এটা রুটি, লুচি, পরোটা, নান সবার সাথে খুব ভালো যায়। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।